মানিকগঞ্জে 2 মাস ধরে জলাতঙ্ক রোগের ভ্যাকসিন সংকট চলছে। মানিকগঞ্জ মেডিকেল কলেজ ও সরকারি হাসপাতালের পাশাপাশি জেলা সদরের ফার্মেসিগুলোতেও নেই এই ভ্যাকসিন। বিস্তারিত জানাতে মানিকগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন আসাদ জামান। আসাদ, ভ্যাকসিনের এই সংকট কেন এবং এর প্রতিকারে কি ব্যবস্থা নিচ্ছে প্রশাসন? যুথিকা, আমি এখন রয়েছি মানিকগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে। আপনাকে বলে রাখি যে গত 16ই ডিসেম্বর, মানে আগের বছরের 16ই ডিসেম্বর থেকে কিন্তু আজ 16ই ফেব্রুয়ারি, এই 2 মাস ধরে কিন্তু জলাতঙ্ক রোগের যে র্যাবিস ভ্যাকসিন সেটা কিন্তু সংকটে রয়েছে। অর্থাৎ এখানে প্রতিদিনই এই হাসপাতালে গড়ে কিন্তু 150 থেকে 200 জন এই টিকা নিতে, মানে ভ্যাকসিনটা নিতে আসে। সেক্ষেত্রে অধিকাংশ মানুষই কিন্তু সরকারিভাবে যে সরবরাহ বন্ধ থাকার কারণে কিন্তু তারা বাইরের থেকে কিনতে হচ্ছে। প্রথম দিকে বাইরের যে ফার্মেসি সেগুলোতে কিনতে পাওয়া গেলেও কিন্তু এখন যে অবস্থা দেখা গিয়েছে যে যে বিভিন্ন যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কিংবা আরেকটি মেডিকেল কলেজ রয়েছে, মানিকগঞ্জ মেডিকেল কলেজ, সেখানেও কিন্তু একই রকম অবস্থা। অর্থাৎ সরকারিভাবে যে ভ্যাকসিনগুলো দেওয়া হতো সেগুলো সরবরাহ বন্ধ থাকার কারণে কিন্তু বাড়তি চাপ পড়েছিল যে বাইরের যে ফার্মেসিগুলো সেগুলোতে। প্রথম কয়েক মাসে তারা চাহিদার 50 ভাগ দিতে পারলেও এখন কিন্তু সেটা নেমে এসেছে 5 থেকে 10 ভাগে। অর্থাৎ যারা ফার্মেসি ব্যবসায়ী রয়েছে তারাও কিন্তু বলছে যে এখানে ভ্যাকসিনের তাদের যে কোম্পানি থেকে যেগুলো কিনতে হয় সেগুলো কিন্তু সরবরাহ সংকট রয়েছে। আর আমি কথা বলেছি যেসব প্রতিষ্ঠান এখানে ভ্যাকসিন বিভিন্ন যে ফার্মেসিগুলোতে দেয়, তারা জানিয়েছে যে মূলত দেশেই কিন্তু এই যে ভ্যাকসিনের যে কাঁচামাল সেটা কিন্তু বিদেশ থেকে আমদানি বন্ধ থাকার কারণে কিন্তু আসলে মূলত তারা যে চাহিদা মতো যে ভ্যাকসিন সেটা কিন্তু যে মার্কেটে তারা দিতে পারছে না। অপরদিকে আমি কথা বলেছি এখানকার যারা রোগী, তারা কিন্তু দেখা গিয়েছে যে আসছেন বাহির থেকে কোনোভাবে ম্যানেজ করে একটি ভাইল দিয়ে কিন্তু 3 জন ব্যক্তিকে সেই জলাতঙ্কের টিকা দেওয়া যায়। অর্থাৎ একজন মানুষ উপর যে 520 টাকা দাম ম্যানেজ করে তারা নিয়ে আসছে। খুব অল্প সংখ্যক যারাও আসছে তারাও 3 জন ম্যানেজ করে এই এক ডোজ কিন্তু ভ্যাকসিন দিয়ে যাচ্ছে। অপরদিকে কথা বলেছি এই হাসপাতালের তত্ত্বাবধায়কের সাথে। তিনি আমাদেরকে একটা সাহস স্বীকারোক্তি দিয়েছেন যে তারা যখনই সরবরাহ সংকট বন্ধ ছিল, তখনই তারা যে ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের সেখানে তারা লিখিতভাবে জানিয়েছে। কবে নাগাদ এই সরবরাহ সংকট কাটবে বা সরকারিভাবে আসবে সেটা এখন পর্যন্তও তারা জানেন না। তো জ্যোতিকা, এই ছিল আমার কাছে সবশেষ সংবাদ। মানিকগঞ্জে জলাতঙ্ক রোগের ভ্যাকসিন সংকট, সে খবর জানাচ্ছিলেন আসাদ জামান।